আজকে বানিয়ে নেব চাউমিন। তার সঙ্গে কিছু সবজিও দিয়েছি, গাজর আর পেঁয়াজ কলি, ডিম, এগুলো দিয়ে চাউমিনটা বানিয়ে নিয়েছি। টিফিন হবে। তাই কিভাবে বানাচ্ছি তাহলে ভিডিওতে দেখুন। ভিডিওতে দেখে ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে, ফলো দিয়ে রাখবেন। ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। তাহলে এবার বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর একটা দুর্দান্ত রেসিপি, যে দেখবে প্রথমে তারই হয়তো খেতে ইচ্ছা লাগবে। তাই ভিডিওটা দেরি করছি না, শুরু করি। রান্নার জন্য প্রথমে কড়াইয়ে চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনগুলোকে ভাঙবো, ভেঙে জল দিয়ে দেবো। চাউমিনটাকে জল দিয়ে সিদ্ধ করে নিলাম। এবারে জলটা ছেঁকে নেব। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। এরকম করে কিছুক্ষণ রেখে দেবো, জলটা পুরোটাই ঝরে যাবে। চাউমিনটা ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ডিমটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার ডিম দুটো ফাটিয়ে দেব। খুব ভালো করে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব ডিমটাকে, এক সাইড করে দেব। ডিমগুলোকে সব তুলে নিয়েছি। ওই ডিমের তেলেই দিয়ে দেবো কুঁচো করে কেটে রেখেছিলাম গাজর। গাজরটাকে ভেজে নেব। আর কেটে নিয়েছি পেঁয়াজ কলি, একদম ছোট ছোট করে কুঁচো করেছি। এ দুটোকে ভেজে নেব। তেলের সঙ্গে খুব ভালো করে ভাজিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু নুন। গাজরটা আর পেঁয়াজ কলিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওর উপরে দিয়ে দেবো চাউমিন। চাউমিনটা জল ঝরিয়ে রেখেছিলাম। চাউমিনটাকে সঙ্গে ভেজে নেব তেলের সঙ্গে। চাউমিনের উপরে দিয়ে দেবো হলুদ। চাউমিনটাকে খুব ভালো করে ভেজে নেব। এবারে চাউমিনটাতেও একটু অল্প করে নুন দিয়ে দেবো। ডিমে নুন দিয়েছিলাম, ওই জন্য একটু অল্পই দিলাম। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো একটু সয়া সস। সয়া সসটাকে দিয়েও একটু ভেজে নেব। সয়া সসটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো।
দুটো ডিম ভেজে নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চাউমিনের সঙ্গে ভেজে নেবো আর একবার। এবারে উপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে আর একটু ভেজে নেব। পুরো ঝরঝরে করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব এবং ঝরঝরে করে ভেজে নিয়েছি। চাউমিনটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এবার এটা সস দিয়ে দেব। সসটা এখন দেবো না, যখন খাবো একটু ঠান্ডা হলে তখন দিয়ে নেব। খাবার জন্য বেড়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি সস। আজকে বানিয়ে নিলাম চাউমিন টিফিনের জন্য, সস দিয়ে নিয়েছি। এবারে খেয়ে দেখবো কীরকম হয়েছে। দেখতে তো খুব ভালোই লাগছে, তা আপনারাও দেখে বানিয়ে খেতে পারেন। আমি তো বানিয়ে খেলাম, খুব ভালোই হয়েছে।